বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এক জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, 51 ফুট মহাদেবের মন্দির, সেখানে হাওড়ার পাশেই। অনেকেই জানো না তো। আমরা বালি স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম, হাওড়া নেমেছি। হাওড়া থেকে নেমে তারপরে মন্দিরে গেলাম। ওখানে হাওড়া বাস স্ট্যান্ড থেকে কাউকে বলে অটো স্ট্যান্ড থেকে 20 থেকে 25 টাকা নেবে। বলতে হবে নতুন শিব মন্দিরে যাব। 51 ফুট শিব মন্দির, 51 ফুট হচ্ছে মহাদেবের মূর্তি। সেই মন্দিরে যাব, তো নিয়ে চলে যাবে। এই যে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিলাম। মেন যে মন্দির, সেই মন্দিরে পুজো দেওয়া হয়। এই দেখো, সব থেকে মহাদেব বড় 51 ফুট মহাদেবের মূর্তি। আমার ছেলে আর আমার বন্ধুর ছেলে, আমার বন্ধু আর আমরা মিলে গেছিলাম। এই যে বন্ধু, ওই যে পিছনে ফটো তুলছে। তো দেখে মন একদম শান্ত হয়ে গেল। তোমাদের এই বৌদি পুজো দিচ্ছে, আর আমার বন্ধুর মা ডালা ওখানে কিনেছি। কিনে তারপরে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরে সব পুজো দিচ্ছে আর জল ঢালছে তোমাদের বৌদি। অনেকগুলোই মন্দির আছে, আমরা ঘুরে ঘুরে। সব থেকে বড় বিষয় হচ্ছে দুটো জিনিস এখানে: 51 ফুট মহাদেবের মন্দির, এটা তো সব থেকে। আর একটা দেখো, 12টা জায়গার 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির তৈরি করা আছে এখানে। সব থেকে দেখার বিষয় হচ্ছে এইটা, সব নাম লেখা আছে। দেখো, এটা বিশ্বনাথ। দূর থেকে পুরো দেখতে পাচ্ছি না। সব জায়গার মন্দির আছে, রামেশ্বরম, কেদারনাথ। 12টা মন্দির, 12 জায়গার নাম করা মন্দির এখানে একই জায়গায় দেখতে পাবে। 12টা মন্দির খুব সুন্দর। এখানে আসলে পরে মন শান্ত হয়ে যাবে, শান্তি হয়ে যাবে মন। এত সুন্দর, যেরকম মহাদেবের মূর্তিটা দেখে শান্তি হয়ে যাবে মনটা। আর এখানে 12খানা মন্দির আছে শিবের।